দিনটি ছিল 24শে নভেম্বর। আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকের ঘরে ঘরে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এটিকে নবান্ন উৎসব বলে। প্রত্যেকের ঘরে ধান উঠে নতুন চালের যে প্রসাদ, এই যে নবান্ন মাখা, এটা খেতে হয়, এটাই নিয়ম। আর আমাদের বাড়িতে আগের বছরও এই উৎসবটি পালন হয়েছিল, কিন্তু সেটা শুধুমাত্র এই প্রসাদ মাখা দিয়েই সীমাবদ্ধ ছিল। কিন্তু এই বছর এটার মানে সব রকমই পালন হয়েছে, প্রসাদ থেকে শুরু করে রান্না বান্না সবটাই। তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে রাখি, সেটাই আজকে ভাবলাম একটু শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি একদম সব ফলগুলো কেটে রেখেছিলাম আর এখন এই চাল মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এত সুন্দর খেতে হয় না এটা? খুব সুন্দর, আমার সবথেকে প্রিয় লাগে এটা খেতে। আর ওপর থেকে একটু বেদানাটা দিয়ে দিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এগুলো সত্যি খুব অমূল্য। আর এই যে প্রসাদটা, এটা আমাদের বাড়ি মেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, রান্না বান্না সমস্তটাই আমার মেজদিদাদের বাড়ি হয়েছিল। কারণ আমি ছোটো থেকে আমার মেজদিদাদের বাড়ি আমাদের নেমন্তন্ন থাকে। শুধু আমার মেজদিদাদের বাড়ি না, আমার মেজদিদা ছোটদিদা সবার বাড়িতেই নেমন্তন্ন থাকে। আর আমি একবেলা এদের বাড়ি খাই, একবেলা ওদের বাড়ি খাই, এইভাবেই খেতাম। কিন্তু এবছর ছোটদিদাদের বাড়ি হবে না, কারণ ওদের কালো ওষুধ আছে, সেই কারণে এবছর হবে না, ওদের করতে নেই। আর এই যে দেখতে পাচ্ছ, আমার মামা রান্না করছে এখানে, সব ডাল শাক মাছ এগুলো সব করছে। রকম রান্না করতে হয় নবান্নতে। আর এই যে একজন, এ হচ্ছে শেষকালে ওর বাবা রান্না করে দিয়েছে, ও এখন শেষকালে এসেছে শেষ মাঠে গোল করতে, মানে কড়াটাকে পরিষ্কার করছে। ও সব কাজ ভালো করতে পারে। এই যে এখন সব শেষে খেতে বসে পড়েছি। কী রান্না হয়েছিল সেগুলোও একটু দেখাই। আর একে আমি সবসময় ডিস্টার্ব করবই ভিডিও করে, আমার ওকে এরকম ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। আর এই যে আমার প্লেট পড়েই গেল আলু ভাজা। আমি বলেই দিচ্ছি কী কী হয়েছিল: আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, ভাজার মধ্যে এগুলো হয়েছিল। অনেকে আরও বেশি কিছু হয়তো করে, কিন্তু এই যা হয়েছিল এটাই অনেক অনেক রান্না হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ শাকটা, মানে রান্নাগুলো সবই আমার মামা করেছিল। এছাড়া হয়েছিল হচ্ছে শুক্তো, ডাল। শুক্তোটা আমি নিইনি, ওটা আমার বোনের প্লেট থেকে আমি ভিডিও করেছিলাম। আমি শুক্তো অতটা পছন্দ করি না। ভেজ ডাল হয়েছিল, ফুলকপি আলুর তরকারি হয়েছিল, যেটা আমি নিইনি। এছাড়া মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, সব কিছুই। তো সেগুলো আমি ছোটো ছোটো ভিডিও করে শেয়ার করে দিচ্ছি। যেগুলো যেগুলো নিয়েছিলাম আমি সেগুলোই একটু একটু করে ভিডিও করেছি। আর এই যে এটা কি মাছ, মাছটার নাম আমি অত বলতে পারবো না। মাছ খাচ্ছি, খেতে হয়, খেয়ে নিচ্ছি, ব্যাস। কী মাছ না মাছ অত জানি না। ভালো খেতে ছিল, আর সত্যি কথা বলতে রান্নাগুলো প্রত্যেকটাই অসাধারণ। আমার মামার হাতের রান্না এমনি খুব সুন্দর, খুবই সুন্দর। পায়েসটা তো আরও বেশি সুন্দর, কিন্তু খুব